শীতকাল মানেই বাজারে লাল লাল গাজর আর সেই গাজর দিয়ে হালুয়া তো বানাতেই হবে। গাজর দিয়ে আমরা যদিও অনেক রকম রান্নাবান্না বা খাবার দাবার করে খাই, কিন্তু শীতকালে স্পেশালি লাল গাজর দিয়ে গাজরের হালুয়া হবে না তা তো হতেই পারে না। আজকে আমি আপনার সাথে খুব কম সময়ের মধ্যে এবং কম মেহনতে যাতে গাজরের হালুয়া করা যায় সেই পদ্ধতি এবং রেসিপিটা শেয়ার করছি। নিয়েছি আমি এখানে 1 কেজি লাল গাজর। আর কমলা গাজরের থেকে না লাল গাজর দিয়ে হালুয়া বানিয়ে খেলে স্বাদটা বেশি ভালো লাগে। গাজরগুলোকে ছুলে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। বড় টুকরো করে আর একটু কাটা যায়, তবে আর একটু ছোট করে কাটলে না ভালো হয়। এবারে হালুয়াটা বানাবার জন্য প্রথমে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি তো খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আর ঘি গলে যাওয়ার পর টুকরো করে কেটে নেওয়া গাজরগুলো দিয়ে দিলাম। আর গাজরগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট 3-4 গাজরগুলোকে ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আসলে গাজরের হালুয়া বানাতে গেলে আমাদের সবার আগে যে কথাটা মনে পড়ে সেটা হচ্ছে গাজর গ্রেট করা। আর কিলো কিলো গাজর গ্রেট করে সেটা দিয়ে হালুয়া বানাতে গেলে সময় যথেষ্ট বেশি লাগে আর পরিশ্রমও অনেক হয়। তো অত পরিশ্রম না করে যদি কম সময়ে বানানো যায় তাহলে ক্ষতি কী। যাই হোক, আমার গাজরটা ঘি দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। আর যে কোনো মিষ্টি উপকরণের মধ্যে অবশ্যই একটু লবণ তো দিতেই হবে। আমি দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ। লবণ বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। লবণটা দিয়ে এবারে আবারও একবার ভালো করে মিশিয়ে একটু ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি গরম দুধ। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে আমি গাজরগুলোকে সেদ্ধ করে নেব। জল দিয়ে কিন্তু সেদ্ধ করবেন না, দুধ দিয়েই সেদ্ধ করবেন। আর এই হালুয়া বানাতে গেলে ঘি, দুধ সব কিছুই খুব কম পরিমাণে লাগে। সিটি দিয়ে গাজরটা সেদ্ধ করে নেওয়ার পর এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। অবশ্যই স্টিমটা রিলিজ হয়ে গেলে তবেই কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলতে হবে। এরপরে আমি একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে গাজরের টুকরোগুলোকে ম্যাশ করে দিচ্ছি। বেশ সুন্দর নরম করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে গাজরগুলো। আর প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করা হয়েছে, নরম না হয়ে কি পারে। ম্যাশারের সাহায্যে একসাথে ম্যাশ করে দিয়ে এবারে এই যে একটু জলজলে ভাবটা আছে না, সেই জলজলে ভাবটাকে আমরা একটু টানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 5-6 আমাদের বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে গাজরের হালুয়া বানালে ঘি খুব অল্প লাগে। আর যদি কড়াইতে ঘি দিয়ে ভালো করে ভেজে গাজরের হালুয়া বানাতে হয় তাহলে কিন্তু তাতে ঘিয়ের পরিমাণ বেশ অনেকটাই লাগে। আজকাল আমরা ঘি, মিষ্টি বা এ ধরনের মিষ্টি জাতীয় খাবার দাবার খুব একটা খেতে পছন্দ করি না। ঘি খাওয়া ভালো, তবে কোনোটাই তো অতিরিক্ত খাওয়া ভালো না। তাই অল্প ঘি দিয়ে আজকে আমি গাজরের হালুয়াটা বানালাম। দেখুন, খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি হালুয়াটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এতে কি হবে, এক্সট্রা যে ঘিটা আছে সেটা একদম আলাদা হয়ে যাবে। মিষ্টি হিসেবে এখানে আমি ব্যবহার করছি কনডেন্স মিল্ক। 200 গ্রাম পরিমাণে কনডেন্স মিল্ক আমি দিয়ে দিলাম 1 কেজি পরিমাণে গাজরের মধ্যে। কনডেন্স মিল্কটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিলাম। যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চিনির ব্যবহার করতে পারেন। ওই 150 থেকে 250 গ্রাম পরিমাণে কিন্তু চিনি দেবেন। আর যদি আরেকটু মিষ্টি দিতে চান তাহলে সেটা আপনাদের নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। কনডেন্স মিল্কটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মিনিট 5 বেশ ভালো করে নাড়াচাড়া করবার পর ঘিটা যখন আলাদা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আলাদা পাত্রের মধ্যে ঢেলে নেব।
দেখলেন তো, কম পরিশ্রমে এবং কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল সুস্বাদু শীতকালীন গাজরের হালুয়া। আর এতে ঘি, দুধ সবেরই পরিমাণ কমই লাগলো। যদিও আপনারা বলতে পারেন যে দুধের বদলে তো কনডেন্স মিল্ক ব্যবহার করেছেন। তো কনডেন্স মিল্ক ব্যবহার না করেও কিন্তু গুঁড়ো দুধ দিয়েও এই গাজরের হালুয়া বানানো যায়। আবার চাইলে আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। আর আমি তো ১ বাটি দুধ ব্যবহার করেছি। চাইলে আপনারা কনডেন্স মিল্কের বদলে আরেক বাটি দুধের ব্যবহার করতেই পারেন। হালুয়াটা সার্ভ করবার পর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আমন্ড বাদাম কুচি। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতির এবং কম সময়ে বানানো গাজরের হালুয়ার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এরকমভাবে অবশ্যই এবারের শীতকালে আপনারা এই রেসিপিটা ট্রাই করুন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।